এশার সলাত আপনি পড়ে বেতরটা পড়িয়েন না, এশার সলাত পড়ে বাড়িতে চলে আসেন। আর রমজানের 1 তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন, ওর ব্যাটারি ট্যাটারি খুলে ফেলে দেবেন, তার কেটে দিবেন। বলে আমরা যে রমজান মাসে অনেক কিছু দেখি, আব্দুল রাজ্জাক সাহেব কোথায় কি করলো, আমি যে একদিনও দেখিনি, তবু তো আমি আছি। আমি কোনোদিন একটা না 2 মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না। যখন পিস টিভি চলতো তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দুল রাজ্জাক সাহেব বা কেউ কথা বলছে, এটুকু দেখেছি। যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি, তবু তো আছি। ওই স্বাদই বাদ, ওই স্বাদ বাদ, ওই স্বাদই রাখতে হবে না। এই রমজান ওই তারটা কেটে দে ধরে। আমার মা যেভাবে রোজা থাকতো সেভাবে থাকবো, আমার দাদি যেভাবে সিয়াম থাকতো সেভাবে থাকবো। আমার দাদি কিভাবে সিয়াম থাকতো? 3 তারা দেখে। নাকি ভুল হয়েছে নাকি? 3 তারা বুঝেন কি? ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায়, তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে। এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ, ওই যে ডুবলো, ওই যে ডুবলো, দৌড়িয়ে গিয়ে ইফতার করেছে। সেভাবে করব, সেভাবে করবেন কেন? হাতে তো ঘড়ি আছে, ওটাকে কেটে দেন। ঈমান সহকারে রমজান মূল্যায়ন করতে হবে, যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব পরের বাক্যটা বললেন না, 11 মাস যা ব্যবসা করেছি 1 মাসে তার চেয়ে বেশি করবো, এই পরিকল্পনা নিয়ে বসে আছে। তাহলে তো আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন না। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এবারে 24 ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে, এটার বন্ধ হবে না। একবারে প্রথম শাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে। একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন। যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সিএম ইফতার করার ব্যাপারে, আপনি তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে থাকবেন, পিছে যাবেন না। পিছে গেলেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে। বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না? এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে, ওটা দেখেন, ওটার সময়ের সাথে এটার সময় 3 মিনিট পরে আছে। আবহাওয়া দপ্তরের 5 মিনিট পরে আছে। তো এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে, এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে। নইলে ওইটাই ঠিক ছিল, চোখের আড়াই গেল তখন সূর্য ডুবে গেছে। একজন সাহাবী পাহাড়ের উপরে আছে, গাছের উপরে আছে, তখন আল্লাহ রসুল বলছেন, ইনসিল ফাস্তা, নামো, ছাতু রেডি করো, ইফতার করতে হবে। আল্লাহ রসুল একটু থামেন, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো, ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ রসুল, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো। তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলেন। ইফতার কিন্তু এ দিয়ে হতে হবে, কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। আব্দুল রাজ্জাক সাহেব তাজা খেজুর কোথায় পাবো? কালকে বলে দিবেন, বিমানে নামিয়ে দিবে কালকে। কত আত্মীয় স্বজন আছে, যদি সম্ভব না হয় তাহলে শুকনা খেজুর। আল্লাহ রসুল বলছেন, ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে, ফাতমায়ের আতুন, তাহলে শুকনা খেজুর। ফাইনলাম তাকুন, যদি শুকনা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি, 1 অঞ্জলি পানি, বাস পানি দিয়ে ইফতার করবেন। পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর, না হলে শুকনা খেজুর, না হলে পানি। অন্য কিছু মুখে দিতে পাবেন না। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে গিলাসে 1 ঢোক পানি মুখে দিতে হবে, তারপর খান। যতই দামি খেজুর হোক, যতই দামি আম হোক, রাজশাহীর ফজলি আম, মুখে দিয়ে বিসমিল্লাহর সুযোগ রাখে না, এ অধিকার রাখে না ফজলি আম। আঙ্গুর যত দামি হোক না কেন, এ অধিকার রাখে না। ড্রাগন ফল যতই দামি হোক, এই অধিকার রাখে না। আরো কিছু হোক না কেন, ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোনো ফলই অধিকার রাখে না এটার। কাঠবাদাম হোক আর আম বাদাম হোক আর যেটাই হোক না কেন। তাহলে তাজা খেজুর বিসমিল্লাহ, না হয় শুকনা খেজুর বিসমিল্লাহ, নইলে পানি বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এ হাদিস জয়ীফ, এই জন্য আমলে নিয়ে আসতে হবে না।
বিসমিল্লাহ বলে পানি পান করার পরে বলবেন যাহাবাত জামাও আবতাল্লাতিল উরুকো সাবাতুল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা পরিমাণ মতো খান, তারপরে এশার সালাত আদায় করেন জামাতে। জামাতে এশার সালাত আদায় করে চলে আসবেন। চলে এসে ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি, একবার টিভি বন্ধ, গল্প বন্ধ, কাজকর্ম বন্ধ, হিসাব নিকাশ বন্ধ, এই বাড়িতে সব কাজ বন্ধ। এসার পরে ঘুমিয়ে যেতে হবে। প্রায় 10টার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না। তাহলে 3 ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত 10টার পরে, তাহলে আমি উঠছি কখন? 1টায়। যদি 4 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 2টায়। যদি 5 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 3টায়। আর বেশি লাগবে না, 5 ঘন্টায় অনেক হয়ে গেছে। এখনো আমার সময় আছে প্রায় 2.25 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে আমি এই সময় এখন ইবাদত করব। উঠেই বলবো আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, আর না হলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি রাব্বিগফিরলি। এখন আমি যা চাইবো সেটাই পেয়ে নেব, যা চাইবো সেটাই পেয়ে নেব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তারপরে সুন্দর করে ওযু করে সালাত আদায় করেন 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত। আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো, 1 ঘন্টা ঘুমিয়েই আমি 11টায় শুরু করে দেবো, 12টায় শুরু করে দেবো, করেন। তো আব্দুর রাজ্জাক সাহেব আমি যে হাফেজ নই, পড়তে পারি না। আরে হাফেজও পড়তে পারে না, এমনি কোথা থেকে কোথায় চলে গেছে। আগে বলে দিয়েছি কেউ যেন লোকমা দিও না গো। খতম তারাবি মানে কি? এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না কেউ। 20 রাকাত, 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ সামাদ আরো 10 রাকাত আছে। এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, টাকা দিবে না তো। যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি, তখন অন্ধই চলছে, যেখানে পড়ছে পড়ছে। মাসের শেষে বললে যে খতম তারাবি হয়ে গেছে, 30 পারা কোরআন। 30 পারা কোরআন তো সহজ নয়, যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, নাও সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নেকি নিয়ে নাও। ওটাও অনেক মর্যাদা। 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। অনেক ভালো সূরা বাকারা পড়ো, আল ইমরান পড়ো, অনেক ভালো। সূরা বাকারা আর সূরা আল ইমরান তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখামুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে, তারপরে কথা। আল্লাহ বলছে নাও পাপী জাহান্নামে যাবে, সূরা বাকার বলল জি না, আমাকে পড়েছো তাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আপনার পক্ষ হয়ে সূরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, আপনাকে আগে জান্নাত দিবে, তারপরে বা সূরা বাকারা থামবে। আমি আর আপনি তো বুঝলাম না, তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। তাহলে এক কাজ করো, সূরা ইখলাস 3 বার পড়ো, সব হয়ে যাবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আব্দুর রাজ্জাক সাহেব এত সহজ? জি, আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে, সমস্যা নেই। 4টা কাজ থাকলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না। 2, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষের 3টে কঠিন, 1 নাম্বারটা সহজ। মনে থাকবে না মনে হয়, বলেন তো দেখি সিরিয়াল। 1, সূরা মুলক ঘুমানোর সময়। 2, জুমার দিন মারা গেলে। 3, পেট ব্যথায় মারা গেলে। 4, শহীদ হয়ে গেলে। বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুর রাজ্জাক সাহেব কি বললো গো? 1, হ্যাঁ সূরা জুমার দিন, আর কি যেন, ওই যে সূরা মুলক পড়লেন। তো 2টা তো হলো, আরো তাহলে হ্যাঁ পেট ব্যথায় মারা গেলে। আর 4 নাম্বারটা তো মনে আছে, ওটা তো শহীদ।
ওটা তো শহীদ। দেখেন সিরিয়ালের 4টের মধ্যে শেষের 3টে কঠিন আছে। জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না। আব্দুল রাজ্জাক হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় ওসব কথার দরকার নাই, মানে ওটার কথার তো হিসাব নেই। ওটা আপনি নিয়ে আসছেন কেন? ওর তো ইমান নাই। একটা খারাপ মানুষ ছিল, আল্লাহকে মানতো, সলাত আদায় করতো না, ও জুমার দিন মারা গেছে। তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন? আমার আর আপনার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি? ও তো গেছে। ভালো ধারণা হতেই পারে, জুমার দিন তো আল্লাহ রাসূল বলেছেন। তো তবু এটা নাগালের বাইরে গেল, আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল, তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল। তাহলে সহজ কোনটা থাকলো? সূরা মুলক পড়া 30 আয়াত। 30 আয়াত মুরব্বী ভাইজান 1 মাস 15 দিনে শিখতে হবে। এই ছেলেরা, এই তোমরা 7 দিনে শিখবা, তোমরা 7 দিনে 7 দিনে কোরআন মাজিদ পড়া শিখতে হবে, জরুরি, নইলে পড়া ঠিক করে নাও। আর সূরায় যেটা শাহিদুল ইস্তেগফার, ওটা তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা। শাহিদুল ইস্তেগফার সকালে পড়ে যদি মারা যায় বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে, বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত তাহলে জান্নাতে যাবে। সেটা কি আব্দুল রাজ্জাক সাহেব, ওটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে। সাহারি, আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইনু ফিল বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে 1 ঢোক পানি পান করে নাও। সাহারি খেতে হবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাহারিতে বরকতে, সাহারি খাবেন, বেশি খাবেন না। বেশি খেলে আবার একবারে 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে হবে। এমন ঘুম দিল। পশ্চিমে যে মসজিদে আমি রমজানে থাকতাম, শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম, তখন দেখতাম যে একটা লোক ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, আজান হয়েছে জোহরের, তখন উঠল, উঠে গোসল টোসল করে বাজারে গেছে, বাজার থেকে এসেছে, এসে ইফতার করলো। এইভাবে তার দিন কাটত। তো বেশি খেলে ঘুমাতে হবে। সন্ধ্যা রাত্রে একটু খেলেন, আর ভোর রাত্রে অল্প খেতে হবে। কলা, দুধ, ভাত, কলা, দুধ, রুটি অল্প, তাহলে পিপাসা লাগবে না। আর ক্ষুধা যেন না লাগে, এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না। ক্ষুধা যেন না লাগে, তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে 2টা বেজে গেছে, জোর হয়ে গেছে। কম খান, কম কথা বলেন, কম ঘুমান, জীবনে সফলতা আসবে। আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা কি জিনিস যে আল্লাহর নবী এভাবে বাঁচতে চাইতেন? অলসতা মানে বেশি ঘুমায়, অলসতা মানে কোনো কাজ করতে চায় না, অলসতা মানে দিন মজুরি করতে চায় না, অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে বেকুবটা, সারাদিন বসে আছে, বিকালে একটা ভাড়া মেরে চলে এসেছে, স্ত্রীর সঙ্গে গন্ডগোল। অলসতা নেই যার, সারা দিন কাজ করছে, ক টাকা ভাড়া? 20 টাকা, 10 টাকায় যাওয়া, চলেন। আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে, 20 টাকার জন্য 20 টাকা 1 পয়সা কম নেবে না। সবাই জানে এখানে 10 টাকা ভাড়া, তখন সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত একটা ভাড়া পায়নি। দুনিয়ার অলস মানুষ টানতে জানে না, ওইটাই তার কাজ, ওখানে রুজি আছে, তাকে এটা করেই খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় স্বাদ, জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন। জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, এই ছেলে আমি দোয়া পড়ি। তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, জানি না আপনি তাকে নেন কিনা, 25-30 টাকা আপনার কাছে যেন বড় মনে না হয়, আমি কষ্ট পাবো। আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে, আর আপনি 30 টাকা খরচ করতে যদি কষ্ট পান, তাহলে আমি আপনার আহলে হাদিস ভাই, আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা।
সেখানে যদি আপনি সাঁত না দেন তাহলে তো মুকসেদুল মুমিন বই বাজারেই থাকবে। বইয়ের নাম কি করলে কি হয়? বই করলে ছাই হয়, কিছুই হয় না। সব পুঁথির বই, এইসব বই পড়া বাজারে আছে, আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে। মাসিক আল ইতেসাম পত্রিকা আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 50 টাকার প্রশ্নের উত্তর আছে, 50টা। এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করিনি। 10 জন মুফতি নিয়ে, 10 জন মুফতি আছে মাসিক আল ইতেসাম পত্রিকা। আব্দুল্লাহ আজকে না আসুক, আপনাদের প্রিয় সন্তান, আমিও ভালোবাসি, আমিও তার বই পড়ি, আপনারাও পড়েন। আব্দুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী।